না হ্যাঁ ওগা প্রশ্ন 800 টাকা করে দিল তো বহুত ডাক্তার অন বালা ছিল 2 লাইন লিখতাম 1200 টাকা ভিজিট হইতাম তো কস ধর্ম ব্যবসায়ী ওইছে আয় তো মনে করছি খুলে দি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম মোহতারাম আঙ্গ এলাকায় ডাব চুরি নাইল চুরি বেশি হয় এখন আপনি এটার উপর বিচার করেন আবার সুপারি চুরি হয় এটার বিচার করেন এরে চুরি করিচ্ছা চুরি গুনাহ আল্লাহ আমার যুবকদেরকে তুমি কবুল করো আচ্ছা এই ভদ্রলোকের একটা দিছি এগুন তার রাখেন ধরি রাখেন দিমু এর করে আবার দিই আচ্ছা হুজুর আমার বাবা অনেক গরিব এখন আমার শাশুড়ি এখন থেকে বলে দিছি কোরবানের সময় বড় দেখে একটা ছাগল দিতে এখন আমার বাবা সুদের উপর টাকা নিয়ে ছাগল দিলে কোনো গুণ হবে কিনা সুদের উপরে ছাগল দিয়ে আপনার শান্তিলে দিলে যদি আপনারা মারধর করেন কিতা করবো সুদের গুণ হইব তখন আপনারা তো মার দিব দেহাতে আল্লাহ হেতে তুমি হেদায়ত করো হোর বাড়িতুন কোরবানি হইলো তোর পয়সা নেশাব পরিমাণ হইলো তোর উপর ওয়াজিব অন হোর বাড়িতে যৌতুকের সাগি আনি হাঁড়া আনি তুই হাঁড়া খাইবি খাসি খাইবি তোর তো লাগাও খাসির মতো ডাকাত খবরদার হোর বাড়ি তুই মারিস না গুণ হইব সুদ কোনো অবস্থা জায়েজ নাই মাজবুর হলে আর কিতা করব শুধু তো খাইতেছে না দিতেছে আল্লাহ হুজুর আমি প্রেম করে বিয়ে করি 3 বছর আগে আমাদের সারাসারি হয়ে যায় কিন্তু কিছুদিন আগে আমরা একসাথে দেখা করি এবং মেলামেশা করি তার বর্তমানে স্বামী আছে এখন তার একটা বাচ্চা হয়েছে মনে হয় বাচ্চাটা আমার এখন আমার করণীয় কি নাউজুবিল্লাহ তুমি তো জিনা করছো তুমি করণীয় কি তুমি জিনা করছো যদি 4 জন সাক্ষী দিতে পারে তোমার দণ্ডবিধি ফাতরে উড়া লাগবে আর এই বাচ্চা এটা তো তোমার বাচ্চা এখন হাতের বাচ্চা এখন তোমার বাচ্চা তো দাবি করতেও হইতে না দাবি করলে তো তোমার বড় মারিয়ে নেবে তোমরা মারিয়ে নেবে এখন তুমি কত রকমের ফ্যাস লাগাইছো আল্লাহ তোমার নির্যাতন থেকে সমাজের হেদায়েত করো আমিন হুজুর বর্তমানে প্রতিটি বাসায় টয়লেট বাথরুম একসাথে এখন সেখানে উজু করা যাবে কিনা জায়গার সংকীর্ণ হইলে করবেন কিতা করবেন না বেশিনও করিয়েন অসুবিধা নাই আলাদা আলাদা করলে ভালো আর কি ইরবেন হুজুর প্রশ্ন হলো আমার 2 বিয়ে হয়েছে প্রথম সংসারের ছেলের সাথে দ্বিতীয় সংসারের মেয়েকে বিবাহ দিতে পারবো কিনা জহির ভাই কই না 2 বিয়ে হয়েছে তাহলে কি মহিলা নি বেড়ি নি না বেড়া বেড়ি তাইলে প্রথম সংসারের ছেলে সাথে দ্বিতীয় সংসারের মেয়েকে ও মা আমরা এটা তো একই ফ্যাট তো কামইতো না তো উল্টা পাল্টা কথা কাম হইতো না এটা তো কি লোকাল আছে আচ্ছা বাপ দুই হইতো না ফ্যাট এক ফ্যাটে তুই আছে হইতো না হাঁস মুরগি দিয়ে কোরবান দিতে পারবো নি আমরা গরিব মানুষ অথবা ঈদের দিন হাঁস মুরগি জবাই করতে পারবো নি এটা তো চতুর্থ পর্যন্ত হেডি বলছে আর তোর না থাকলে কি হাঁস মুরগি ইয়া করবি আল্লাহর জন্য জব করি খাইবি আর কি সোয়াব হইব তবে কোরবানি আদায় হইতো না আর তোর তো কোরবানি ওয়াজিবে না তুই কোরবানি দিতে যাবি কে কিতা করবি 2000 টাকা দিয়ে রাজহাঁস একটা আনি হতা দিবি আর বুঝতি কোরবানি তোর ওয়াজিবে তো হয় না তুই করবি গিল্লে আমার প্রশ্ন হলো ছোট বাচ্চাকে গোসল করিয়ে পরে সেই পানি টয়লেটের কমেটে ফেললে বাচ্চার কোনো ক্ষতি হবে কি না হবে না হুজুর বর্তমানে আমরা দেখি অনেক মেয়ে ফেসবুক ইউটিউব থেকে ভিডিও করে ইনকাম করে ইসলামে এটা কতটুকু জায়েজ তার কণ্ঠ ফর্দা তার দেহ ফর্দা জায়েজ হবে না সিনেমা যেটি করতেছে আর আফারা মারিয়ে লিব তো ফেরেশতারা শুধু কবর ভিডিওটা দেখো আফু তুমি আমি না খুব সুন্দর লাগে আমি এস লিখেছি ভাই এস লিখেছি কি আঙ্গ ফেরেশতার বাইকস আগা হালাইবা আগা কথা ঠিক কিনা তোলানে মায়ানা করছে এস দ্বারা হয়তো হযরত শেখ সাদিকে বোঝানো হয়েছে এটি ফেসবুক শরীফে দেই আর কি এটা করি মাস আল্লাহ মুসলিম মেয়েগুলারে তুমি হেদায়েত করো তোমার রিজিকের জামিনদার তো তোমার হাজবেন্ড বিয়ে বইতো না দরকার শহীদ হয়ে যাবে কই ওই ফেসবুক শরীফে ইনকাম শুরু করে দিছে আল্লাহ বিয়া থাকতো না সমাজে কারণ বিয়ে এভাবে আয়তো দেখছি কোন দি রেস্টুরেন্ট একটা জিনা প্রশিক্ষণ ইনস্টিটিউট এগুলা আর গরো ইউরোপ মহাদেশ হলে আর কেউ গরো রাঁধতো না কেউ জরুরি মুরখারে গিরিল কই খাইব গিরিল এত রেডের ভিতরে গিরিল হট ডগ ঢুকাইব আল্লাহ আল্লাহ
এগুলা ফিতনা, বুঝবেন? ও হোটেল ব্যবসায়ীরা, আল্লাহর জন্য ছেলে মেয়ে যাতে একসাথে আসতে না পারে, শুধু ছেলেদেরকে ঢুকাইতে দিবেন। আর যদি পরিবার ছেলে মেয়ে নিয়ে আসে, আইডি কার্ড রেখে তারপর ঢুকতে দিবেন। আল্লাহর কাছে আপনাকে জবাবদেহি করতে হবে। কক্সবাজারের সব হোটেল না, কিছু কিছু হোটেল যখন 501 নম্বরের ফিডে দিবে, আল্লাহ এর হোটেল পাঁচা তোরিয়ানো কিতা চলছে এসপা সেন্টারে। আল্লাহ ঘটনা হিডা 25,000 টাকা চাঁদা দিবে বেরিয়ে ত্রাই, এই ঘটনা হিডা ঘটনা ডলা ডলিয়ারি। আচ্ছা, একটা বেডারে বেড়া ডললি এ তারপরে ঘুমাইছে, একটা বেডারে কেন ঘুমা বেরিয়ে ডলবো? বেরিয়ে তো ঠিক থাকতে হতো না, বেড়া তো ঠিক থাকতে হতো। বলে ওজন না, মন ঠিক আছে, তুই হিজলা, তুই কিতা হিজলা। 11,000 বলতেছে কারণে তার কাছাকাছি এই বাদুরাইলে তো বাদুরের আই লাভ ইউ কো ধরিয়ে গেলাম, ঠিক কিনা? হ্যাঁ, তারা রাজমিস্ত্রি ছাদের মধ্যে কাজ করে, 11,000 ভোল্টেজ কিনার দি হাত করে তারা টানি লইছে। আর তোর শরীরের ভিত্তিতে তো 11,000 কোটি 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 ভোল্টেজ। কে কয়? আল্লাহ। কোটি কোটি স্নায়ু সজাগ হয়েছে গই, ডাইরেক্ট আর্থিং হয়েছে গই। মাগো চোখে কয় বাইরে এরা আর কত শ্বাস চাই রে, শ্বাস কিতা জাল লাগছে বাইরে, ওয়াই বাইরে কি আকর্ষণ দেখছ তুই চোখে, মার আচ্ছা স্বপ্ন দোষ। আর বেলে শরীর ডললে বেলে হেতিরে বেলে এতে শরীর মন ঠিক থাকে। ও মা গো মা, হচ্ছে আল্লাহর ওলি পৃথিবীতে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত কয়, আমার মসজিদের অপোজিটে নিকন্ত ধ্বনি তুলে মহিলারা গেলে পর্যন্ত আমার নফস ঠিক রাখতে আমার কষ্ট হয়। যে আবু হানিফা রহমাতুল্লাহ তাআলার মতো আল্লাহর এত বড় ওলি পৃথিবীতে নাই বেটা, চার মাযহাবের ইমাম বেটা, কত বড় স্কলার, এই জগতের বড় স্কলার। আমিন ক আমিন। আর আঙ্গগ্রামের সবুজ বলে কত বড় হুজুর, মন ঠিক আছে, আন্টি পড়ছে আর কি আমার হুন্ডা হুজুর, এগুলো বলতে নেই। আর হুন্ডা গুলো হজরত কোম্পানি শরীফেরও বানা দিছে গেট, হ্যাঁ তো সিট ডাবাই না হিসি দি হুন কদুর কুত্তাল না জাল্লানি হুন কদুর দি ইয়ে না হাতের আন্টি বইলে ও মাগো ব্যারেক করলে বুড়ি ব্যাগ পিছু ব্যাগ কিছু হড়ে এ ব্যারেকে ব্যারেকে খালি হাঁটে হুরা হাত খালি হাতের হিডির রূপ দিয়ে হড়ে, হাতের হিডির রূপ দিয়ে হড়ে। এবার তোর গেঁডির মধ্যে আন্টি হচ্ছে দে গেঁডির চামড়াইটা আর্থিং হয়ে গেছে না, আর্থিং হয়ে গেছে না, সেই কথা আল্লাহ হামিম আর সেজদাতে কয়। তারপরে কি ওয়া জুলুদুহুম ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, তোমাদের চামড়াগুলো পর্যন্ত আমারে সাক্ষী দিব, তোমার গেঁডির চামড়া কে হজ্জিল, কার স্তন লাগছিল, কার ওড়না লাগি তুমি একটা আর্থিং লাগছিলা, তোমার নাকে কোন মহিলার পারফিউমের গন্ধ আছে, আয় তোমার বস খাওয়ালাইও। কে কয়? কে কয়? খাইয়েছেন কে? আমি কিন্তু খাই নাই, উভয়ে মারি দিছি। কত হোটেলও বাচ্চা ইয়া ইয়া চাইছি আর হরডা চাইছি। আমরা যাই এক লগে যাই এমনি আই যাই এমনি হিমুর দিকে দাই ভাই বলে হিমুই কে জানি ও খাইলে বিনো বাইরে ভাবি তো আইও না হেতি আমি আল্লাহ কইছি ইচ্ছে বেড়াকে বউ সাইকে লাগে মারিলে তো ফেরেশতারা ফিডি এবে এত মাল কামাইছে বউক দেখা আঙ্গো মা বোনেরও সিট সাইডে রাজি ন একজনের সাইড সিটে বইতে হয় দরকার এই সিটে হাত দি রায় এই সিটে ঠ্যাং দি রায় প্রিমিয়াম গাড়ির সিটে সাইডটা যাত্রী কয়জন বইব 60 জন আঙ্গো মা বোনের কত হইলো না এই সিটে তো বইছি এই সিটে আত্রা হে সিটে ঠ্যাং দেয় হে সিটও কব এনে দরকার বালিশুকে তুই রায় প্রিমিয়াম তো অন্য কোনো বেড়ি উঠতাম দিতাম ন মাগো একটা হিংসুকের দেশ বাংলাদেশ আঙ্গো বুড়িয়ে গিয়া ডক্টর ইউনূস সাহেবের হেল্প করলে আমরা তো খুশি হয়ে ওনারে ভোটে জিতে দিব ঠিক কিনা প্রত্যেক মুহূর্তে খালি নির্বাচন নির্বাচন অনির্বাচিত সরকার কি অনির্বাচিত ডক্টর ইউনূস নির্বাচিত সরকার বুঝবো নির্বাচনে পরে না হ্যাঁ হ্যাঁ কাকু নির্বাচনটা ঠান্ডা হয়ে যাবেন ঠান্ডা একটু ঘুরে আনিয়ে রানা জীবনের তরে ঠান্ডা করে গেলাম ঠান্ডা কথা ঠিক কিনা মেজর জিয়ার মতো হন আজীবন মানুষের মনের প্রেসিডেন্ট থাকবেন যার বরকতে বাংলাদেশ আইজ সভরেন্টিটা পাহাড়ের সভরেন্টিটা যে পাহাড় লই উনি শহীদ হয়ে গেছে এই পাহাড় সেটেল আপ উনি করছে এই কারণে যে মেজর জিয়া 54 বছর আগে বুঝছে ডাক টিকিটে ফিলিস্তিনের ছবি দিছে সারা পৃথিবীতে যখন তার সুনাম তখন ইন্ডিয়া শোক লাগে তারে মারিয়ে লেছে কথা ঠিক কিনা এ তাম পৃথিবীতে অর্গানাইজ করতেছে ডক্টর ইউনূস তারে মারিয়ে লেব তোরা প্রত্যেকে মিলে দোয়া কর তো হাসর মাঠে কইতে দিবি আল্লাহ
দোয়া করছি তো আঙ্গর রত্নটা লইয়া গেলেন আপনি তারে যত লোক দোয়া করতিন হেল্প করতিন আল্লাহর দরবারে তুই আসামি হইবি লেখি রাখ আমার কথা একটা কথা যদি আমার ভুল হয় তো আল্লাহর দরবারে জবাব দিতে হইব প্রিয় নেতাকে তুমি সেভ না করলে প্রতিদিন তার ভালো কাজগুলা ফেসবুকে লিখবা আমি এই দুনিয়াতে যতদিন আছি আমি ফেসবুকে কারো ফলো হইনো ডক্টর ইউনূস সাহেবের ফলোয়ার চাই দেখবি আর রফিকুল্লাহ আফসারি ফেজে গেলে আমি ওনার ফলো এত বড় স্কলারের ফলো হইতার না কার ফলো হইও আমি সব স্ট্যাটাসে ওনার দোয়া করি আমার আর কিছুই নেই দেওয়া আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তার জন্য দোয়া করি আল্লাহ এই মানুষটার বরকতে আমার এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই ভূখণ্ডের মানুষগুলোর তুমি বাঁচাও সামনে অবস্থা ভয়াবহ দেখা যাচ্ছে আল্লাহ এই মানুষটাকে তুমি বাঁচাও তুমি তৌফিক দাও সুস্থ রাখো মধ্যখানে অনেক অসুস্থ হয়ে গেছে কড়া একটা নি আর আরো বাজক একটা বাইশ কইছে কি সময় আরো জিজ্ঞেস সময় আরো সালা না আয় হাতের সালা কথা ঠিক কিনা এরে কাশা লাইম রে আচ্ছা লইতাম কেন আচ্ছা দিয়ে দিয়ে হুজুর আমি একটা বিবাহিত মহিলার সাথে খারাপ কাজ করছি তার স্বামীও আছে এখন মেয়েটির বাচ্চা হবে মেয়েটি বলতেছে বাচ্চাটি আমার এখন আল্লাহ ভালো জানে তুই তো জিনা করছো এগুলো কেন প্রচার করস নাউজুবিল্লাহ আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে হেদায়েত করো হুজুর আমার ছেলের বয়স 1 বছর এখনো আকিকা দেই নাই সামনে কোরবান আসতেছে এখন আমি কিভাবে আকিকা দিলে শুদ্ধ হবে ছেলের জন্য আপনি আকিকা দিবেন ছেলে হইলে 2টা বকরি আর মেয়ে হইলে একটা কোরবানিটা কোরবানি এটার লগে এটা মিশাইয়েন না আলাদা আলাদা মারিয়েন আসসালামু আলাইকুম হুজুর আমার একটি জরুরি প্রশ্ন যদি কোনো স্বামী স্ত্রীকে SMS এর মাধ্যমে তালাক দেয় তাহলে তালাক হবে কিনা হবে তো SMS রে পড়ছে না সাক্ষী থাকলে কাম হয়ে যাবে যদি দুজন সাক্ষী দেখাইতে পারে হুজুর আমি কাউমি মাদ্রাসার ছাত্রী বিয়ে করেছি সে নামাজ পড়ে পর্দা করে কিন্তু সে টিকটকে নাচ ও গান দেখে আবার নিজে ভিডিও করে ছাড়ে আমি কিছু বললে আমাকে বলে ভালো না লাগলে ছেড়ে দিতে এখন আমার করণীয় কি তো ভালো না লাগলে তুই ছেড়ে দিবি তোর করণীয় কি এদের বুঝে শুনে রাখস না স্বভাব হইব তো আর যদি ভালো না লাগে টিকটক করলে তো পর্দা তরক দইস হয়ে গেছে এটার লগে তুই সম্পর্ক কেট আপ করবি প্রিয় শায়েক একটি প্রশ্ন ছিল আমি কোরআন ধরে কসম কেটে বলেছিলাম একটা কাজ করব না কিন্তু আমি কসম রাখতে পারি নাই আমি ওই কাজ করে ফেলেছি এখন আমার করণীয় কি কসমের কাপ্পারা দিবেন আর কি এটার জন্য আমি কি করতে হবে কসমের কাপ্পারা জয়ের ভাই কইও 3টা রোজা আর কি তার 10 জন মিসকিন খাওয়াইব এটাই তো কসমের কাপ্পারা ওই কসমের কাপ্পারার মশলাটা ভালো করে জানিয়ে নেবেন এটা করলে আপনার ঠিক হয়ে যাবে আর 2-3টা প্রশ্ন আসসালামু আলাইকুম আপনার কাছে একটা অনুরোধ আমাদের এলাকার যুবকদের বিয়ে হচ্ছে না তাই আপনার কাছে একটু দোয়া চাইতেছে বিশেষ করে দীপু রিয়াজ রনি আর অনেকে তো বিয়ে দে করাইম ঠিক আছে তুই কাজ করস এরে দীপা রিয়াজা রন্যা তোর হাফ প্যান্টের দিকে চাইলে আচ্ছা তুই যদি তোরে ওগা মাইয়া আছে সুন্দর তোর জিজ্জা মাইগা যদি ইচ্ছা রন্নি রিয়াজা তুই যে চাপ পেন নিস এই চাপ পেন নিলে তোর মাইয়াটার বিয়ে দিবি নি তোর ডাকাতে লানি লাগে তুই কিছু করিকুলে করসা চাকরি বাকরি করসা কৃষি উৎপাদন কর ভালো কাজ কর উৎপাদনমুখী কাজ কর ইনশাল্লাহ আল্লাহ তোরে বিয়ে করাইব তোর মা বাবারে কয়ে দিছি গো দীপুর মা রিয়াজের মা রনির মা ওই কিতা করবেন সিটিং এর করে বিয়ে করা লাইয়ের আমিন ক আমিন হুজুর আমাদের এলাকার শিল্পপতিরা আমাদের খেলার জন্য কোনো টাকা পয়সা দেয় না তারা আমাদেরকে উৎসাহিত করে না তাই আপনার কাছে এটার একটা সুষ্ঠু বিচার চাই আর খেলোয়াড়দের জন্য দোয়া করবেন আল্লাহ খেলোয়াড়গণ নালার মধ্যে ফেরেস্তার করে দিয়ে নেন হিড়াইবেন হজরত রোনালদিনহো আমার খুব প্রিয় খেলোয়াড় এতে নালা হাড়া লাগবে নালা এতে উল্টা গোল দিয়ে রোনালদিনহো তুই তবে ব্যায়ামের উদ্দেশ্যে খেলা চাইছে তুই এই জুয়ার মতো খেলাবি এই হার জিত মেডেল পাবি কিতা কিতা হইবি এটি জায়েজ নাই হারাম এটা কি হারাম ধর কক ব্যাট খেলবি এটাতে ব্যায়াম হইব ভালো ভলিবল খেলবি ওই ক্রিকেট এটির দরকার নাই এটি সময় নষ্ট জাপান এটা নিষিদ্ধ মারিয়ে লেব জাপান ক্রিকেট খেললি জাপানের কথা হলো কাম করো খাও আবিষ্কার করো তো আল্লাহ আমার খেলোয়াড় ভাইদেরকে হেদায়েত করুন আমিন হুজুর আশা রাখি ভালো আছেন একটা প্রশ্ন আমাদের এগুলো যুব সমাজ কিছু প্রাপ্তবয়স্ক আছে তাদের বিবাহ দিচ্ছে না তাদের অভিভাবক এমন কি করণীয় ওই একই প্রশ্ন ওই করণীয় হলো চাকরি কর আগে কাজ কর তারপর আল্লাহ বিয়ে করাবে তো
38টা মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত কথা বলছি। আল্লাহ আমাদের এই কথাগুলো কবুল করুক। ইসলামে পরিপূর্ণ দাখিল না হলে আপনি ঈমান হারা হয়ে কবরে যাবেন, আপনি জান্নাত পাবেন না। এই জন্য আমি এই লেকচারটা দিলাম, আমাকে ভুল বুঝবেন না, আপনারটা আপনি গবেষণা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।